তোমরা যে মেসিরে বস মানো, তোমরা যে আর্জেন্টিনার গেঞ্জি গায়ে পইরা রাস্তাঘাটে মিছিল দাও, সেই আর্জেন্টিনার গেঞ্জি আমরা পায়ের নিচে রাখি। এই যে দেখো, তোমরা যেই নেইমারে বস মানো, যে ব্রাজিলের গেঞ্জি পইরা নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাও, সেই ব্রাজিলের গেঞ্জি আমরা হুগার নিচে রাখি, পাছার নিচে রাখি। এই যে দেখো, কি ভাইয়া রাগ হইতেছে, কষ্ট লাগতেছে, হায় আফসোস। যে দেশগুলা মুসলমানদেরকে দেখতেই পারে না, সেই দেশগুলার বিরুদ্ধে কথা বললে তোমাদের কষ্ট লাগে। তোমরা মুসলমান, আলেম উলামাদেরকে নিয়ে মানুষ কত কথা বলে, তাদের বিরুদ্ধে কত কথা বলে। তোমরা মুসলমান, অথচ তোমাদের একটু কষ্ট লাগে না, তোমরা প্রতিবাদ করো না। অথচ এদের মতো বিধর্মীদের বিরুদ্ধে কিছু বললেই তোমাদের গায়ে লাগে, তোমরা কষ্ট পাও, তোমরা অনেক রাগ হও। আরে ভাই, খেলা আমরাও দেখি, খেলা আমরাও পছন্দ করি, ওর খেলা অনেক ভালো লাগে, তবে আমি তার অন্ধ ভক্ত না। ওর স্কিল আমার কাছে ভালো লাগে, তবে আমি তার অন্ধ ভক্ত না, কারণ আমি একজন মুসলমান। আমার হৃদয়ে থাকে আল্লাহ, আমি অনুসরণ করি আমার রাসূলকে। ওদের খেলা ভালো লাগতে পারে, তবে ওদের খেলা দেখে ওদের প্রতি অন্ধ ভক্ত হয়ে যাওয়া, এটা কখনোই মুসলমানের পরিচয় হতে পারে না। ওদের খেলা পছন্দ হতে পারে, ওদেরকে সাপোর্ট করতে পারো, তবে ওদের প্রতি অন্ধ ভক্ত হয়ে তোমরা বাঙালি হয়ে, মুসলমান হয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবা, লড়াই করবা, হিংসা করবা, এইটা কখনোই ভাই মুসলমানের পরিচয় হতে পারে না। ব্রাজিল, যে এখানে মুসলমানদেরকে প্রকাশ্যে আযান দিতে তারা নিষেধ করে, আর্জেন্টিনা, যেই দেশ মুসলমানদেরকে দেখতেই পারে না, আর তোমরা মুসলমান হয়ে তাদের প্রতি অন্ধভক্ত, তাদের দেশ নিয়ে আমাদের দেশের মানুষের সঙ্গে ঝগড়া করো, তাদের দেশের পতাকা আমাদের দেশে উড়াও। সি সি সি, মুসলমান, লজ্জা লাগে না? একজন মুসলমান হয়েও যারা এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করে, মনে রাখবেন সে মানসিক প্রতিবন্ধী। কারণ কোন সুস্থ মস্তিষ্কের মানুষ, কোন সুস্থ মুসলমান এইসব নিয়ে বাড়াবাড়ি করতে পারে না। অতএব আমার ভাই, খেলা পছন্দ করেন, সাপোর্ট করেন, ভালো কথা, তবে এইসব নিয়ে বাড়াবাড়ি করা কখনোই উচিত না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।